কে বলে বাঙালি ব্যবসা বাণিজ্য বা শিল্প জানে না? ইতিবাচক ভাবনা নিয়ে কি বললেন বাংলার অন্যতম সেরা এই শিল্পপতি? রাস্তায় ঘুরে ঘুরে এক সময় মানুষের রান্নাঘরে গ্যাসের পাইপ লাগাতেন। সংসারে ছিল তীব্র অভাব। দিনরাত রাস্তায় ঘুরে ঘুরে পরিশ্রম করেছেন, প্রচণ্ড কষ্ট করেছেন, কিন্তু মনে ছিল অদম্য ইচ্ছাশক্তি যে কিছু একটা করবেন। কৈশোর যৌবনে শুরু হওয়া সেই যুদ্ধ আজ ৪২ বছরে পৌঁছে তাকে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বাঙালি শিল্পপতির তালিকায় নিয়ে গিয়েছে। কে বলে বাঙালি ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানা করতে জানে না? এসআই সার্জিক্যালসের এই উদ্যমী বাঙালি শিল্পপতির সব কাহিনী শুনলে অবাক তো হবেনই। এখন তার অধীনে ৮০০ জন কর্মী কাজ করছেন। দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশেও শিল্প কারখানায় পা রাখছেন এই প্রতিভাবান এবং ব্যতিক্রমী শিল্পপতি। হ্যাঁ, ঠিক ধরেছেন। তবে তার নাম সঞ্জয় মুখার্জি। দুদিনের মধ্যে তিনি চীনের সাংহাইতে এক আন্তর্জাতিক শিল্প মেলায় উপস্থিত হচ্ছেন। অনেক তার কাহিনী, অনেক তার কথা, সব দেখতে পাবেন খবরের ঘণ্টায় নজর রাখলে। তবে আজ শুনুন প্রখ্যাত এই বাঙালি শিল্পপতি সঞ্জয় মুখার্জির খবরের ঘণ্টার ইতিবাচক ভাবনা নিয়ে কি বললেন। বাংলার পরম্পরা উৎসব পয়লা বৈশাখ নিয়েই বা তার কি ভাবনা, শুনুন এই ভিডিওতে। পজিটিভ বার্তা, জানেন আজকালকার মানুষের মধ্যে পজিটিভ বার্তা শেষ হয়ে গেছে। সকালে পেপার খুললে দেখলেই দেখা যায় এখানে এই যুদ্ধ হয়েছে, কালকে ও ওখানে মারা গেছে, কালকে এই গভর্নমেন্ট এই করেছে, এই আন্দোলন। তো আজকে আমরা কিন্তু এই নেগেটিভিটি সকালবেলা থেকে, আজকে দেখবেন গুরুরা যারা ধার্মিক গুরুরা তারা বার্তা দিচ্ছে যে সকালবেলা উঠে খবরের কাগজ মোবাইল দেখো না, সোশ্যাল মিডিয়া দেখো না। আপনারা হয়তো দেখবেন, তার একটাই কারণ, মানুষকে সুস্থ থাকতে গেলে পজিটিভ বার্তা থাকতে হবে। পজিটিভ বার্তা থেকে ভাইব্রেশন তৈরি হয়, পজিটিভ ভাইব্রেশন। আজকে আপনি আমার সঙ্গে এতক্ষণ ধরে আমরা কথা বললাম, আমার মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু পজিটিভিটি খুঁজে বেড়াই। যে এটা হলো না কেন, ওটা কেন হলো না, আমার গাড়ির চাকা লিক হয়ে গেছে, আমি যেতে পারবো না, আমার না ডাজন্ট মেন। আমার গোল হচ্ছে এটা, আমাকে কি করে করতে হবে, দ্যাট ইজ মাই লুক আউট। তো আমার খুব ভালো লাগছে যে আপনারা আজকে মিডিয়া, যে আপনারা আজকে পজিটিভ বার্তা দিচ্ছেন। এই পজিটিভ বার্তা তো লোক আজকাল নেগেটিভিটি দিয়ে টাকা রোজগার করে, পজিটিভ দিয়ে তারা ভাবে না যে আরো বেশি ব্যবসা করা যায়, কিন্তু মানুষকে ভালো রাখা যায়। তো এটা চালিয়ে যান, পজিটিভের মারফতেই কিন্তু ভগবান থাকে, আর আপনাদের সঙ্গে ভগবান থাকবে। যারা পজিটিভ ভাবে চিন্তা করবে, ভগবান ওপরওয়ালা তাদের আত্মা আরো ভালো রাখবে। অবসর সময় বলতে গেলে তো ব্যবসা বাণিজ্য, শিল্প তো আছেই। অনেকে থাকে, কেউ গান করে, কেউ লেখে, কেউ ছবি আঁকে। আপনি সেই, আমার দুর্বলতা হচ্ছে আমি কিছুই পারি না, টু বি অনেস্ট। আমি না গান করতে পারি, এবং গান করলে তো আমার ওয়াইফ তো সরে যায়, তারা কানে মধ্যে তারা আঙুল দিয়ে বসে থাকে যে প্লিজ গান করো না। অবসর সময় বলতে আমার কিছুই নেই। এই সকালবেলা থেকে বেরোই আর রাত্রি 10টায় ঢুকি। রবিবার করে একটু ফ্যামিলিকে টাইম দিই, মায়ের সঙ্গে দেখা করি, ব্যাস। আর তাছাড়া অবসর সময় তো আর পাই কোথায়, বিদেশে বিদেশে কেটে যায়, এদিক সেদিকই কেটে যায়। ঠিক আছে, আর আমার যারা এমপ্লয়িরা আছে তাদের সঙ্গে, তারাই আমার পরিবার। ঠিক আছে, তো তাদের সঙ্গে কাটিয়ে খুঁজে সময়। নতুন বছর আসছে, পয়লা বৈশাখ, একটা বাংলা বছর, মানে বাঙালির কাছে বেশ গুরুত্বপূর্ণ। যদিও নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে এই পরম্পরাগুলো, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমিও সেটা নিয়ে ভীষণ আপসেট থাকি মাঝে মাঝে। আমি সবসময় ভাবি আমার বাড়ি থেকেও যেন ব্যাপারটা যেন না হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার বাচ্চাগুলোকেও কেন কমসে কম মনে করি যাবে পয়লা বৈশাখ, বাংলাতে থাকো, বাঙালি মানুষ, পয়লা বৈশাখটা মানে হচ্ছে শুধুমাত্র নতুন জামা কাপড় পরা না, বাবা মার আশীর্বাদ নেওয়া, এবং তোমার সঙ্গে যারা রয়েছে নতুন বছর হিসাবে নতুন কিছু ভালো কিছু করা, এটার একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তো আমি আজকাল আমরা স্কুল ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, মিশনারি স্কুল হয়ে গেছে, তারা এগুলো শেখায় না। বাট আমরা বাঙালিরা তো ভেতো বাঙালি, আমরা তো এটাকে করি থাকে। তবে আমি বলবো যে বাংলার যে পরম্পরা, যে সংস্কৃতি, এটা সারা পৃথিবীতে পাওয়া যায় না। আমি সারা পৃথিবীতে 82টা কান্ট্রিতে ঘুরেছি, ঘুরে দেখেছি। এই ভারতবর্ষের মাটিতে যে আরাম, যে সহানুভূতি, যে বিবেক আবেগ, সারা পৃথিবীর কোথাও নেই। সারা পৃথিবীতে দৌড়াচ্ছে খুব ফাস্ট, কিন্তু আমরা বাঙালিরা এখনো পর্যন্ত আত্মীয়তা, সহানুভূতি, সাংস্কৃতিক, এটাই তো আমাদের মূলধন। এটা যদি হারিয়ে যায় তাহলে তো মানুষের বিবেক আবেগ সব চলে যাবে। তো আপনারা যদি পারেন এই বার্তাটা সবাইকে দিন, যে পয়লা বৈশাখ যেন বাঙালিদের নতুন বর্ষ প্রতিজ্ঞা করুক, যেন আমরা
আগামী যত পরম্পরা আছে তারাও যেন এই পয়লা বৈশাখটা মানায়, এটাই বলবো আর কি।